নমস্কার। গ্রিন ওয়ার্ল্ডের ছাদ বাগানে দেখুন আজকে কি লাগাবো। এইখানটাতে আমার একটু পালং সেই শীতের পর থেকেই হয়ে আসছে, বীজও আছে, আবার বীজ হচ্ছে, আবার পড়ছে, আবার কিছুটা হয়েও আছে আগের থেকে। যেমন এটা একটু আগের থেকে হয়ে আছে, এই যে আবার বীজও হচ্ছে। আবার এই যে দেখুন ধনে বীজ এখান থেকে পড়ে এখানেই আবার অনেক হচ্ছে। আর আজকে যেটা লাগাবো সেটা দেখাচ্ছি। এই যে কি বলুন তো, এটা হচ্ছে কলমির বীজ। কিছুটা আমার আগের কালেকশন করা ছিল, তবে বীজ সাধারণত লাগায় না, কারণ একবার কলমি লাগালে আর লাগাতেই হয় না। ডগা কেটে কেটে কিন্তু সেখান থেকে হয়ে যায়। তো কিছুটা বীজ ছিল, আমি এই পালংয়ের পাশে এটাকে আমি লাগিয়ে দেব। এই যে কিছুটা বীজ ছিল, এই যে সেটা পালংয়ের পাশে লাগিয়ে দেব। আর এই যে এখানটায় একটু করে মাটিটা পুড়ে উপরে তুলে দিয়েছি। মাটি মানে বুঝতেই পারছেন পুরো কম্পোস্ট হয়ে গেছে, সবজির খোসা পাতা পচা পুরো কালো হয়ে আছে। মাটি কালো মানে জানবেন সেটা পুরো জৈব মাটি, জৈবভাবেই মাটিটা তৈরি। এরপরেও যেটা করব দেখুন, এই যে তলা যেখানটায় গর্ত করে রেখেছি সেখানটায় আমি খানিক এই যে নিম খোল নেই আমার, তো আমি কয়েকটা নিম ডাল আনিয়ে কি করব, এই তলাটাতে আমি এগুলো এরকম করে ছড়িয়ে দেব। খানিক ছড়িয়ে দিলে কি হবে, সেই জায়গাটা খানিকটা তো কিছুটা তো একটু পোকামাকড় থেকে কিছুটা তো দূরে থাকবে। তো সেইভাবে আমি এটা পুরোটা এইভাবে করে এখানের মাটিটা আবার উপরে দেব। আবার উপরের ওইখানটা হয়ে গেলে আবার এইখানটায় ঘুরে আবার ওইভাবেই করব। আর এই যে আমার এনে রেখেছি নিম পাতা, এগুলো আমি তলায় দিয়ে তারপর মাটি চাপা দিয়ে তারপরে দেখাচ্ছি কিভাবে কি করছি। আবার ঠিক একইভাবে এই দিকটাও করে দিলাম। আর দেখুন, হয়তো ভাবছেন যে এই কাঠি ফাটি এগুলো কেন দিচ্ছি। দেখুন এই যে আমরা যারা মেয়েরা ছোট্টবেলায় কান দিয়েছিলাম, মনে আছে যে আমাদেরকে মা ঠাকুমারা কী করতো, নিম কাঠি পরিয়ে রাখতো কিছুদিন ধরে। যারা অনেক দিন আগের কথা বলছি, একদম ছোটোতে, তখন আমাদেরকে এভাবে করাতো। কেন করাতো? পুরো ওটা তো অ্যান্টিসেপটিক, কাজে নিশ্চয়ই সেখানটা এটাও তাই কাজ করবে। তাই ফেললাম না কিছুই, একদম এই যে ডাঁটি ফাটি এগুলোও দিয়ে দিলাম। এগুলো পুরো কম্পোস্ট হয়ে যাবে এবং খানিকটা পোকা জীবাণুনাশক, তো সেইভাবে পোকামাকড় কিছুটা হলেও রক্ষা পাবে, পোকামাকড় থেকে মাটিটা কিছুটা রেহাই পাবে। তো এইভাবে আমি খানিকটা করে দিলাম। করে দিয়ে এবারে যেটা করব, বীজটাকে আমি ছড়িয়ে দেব। আমার ভিডিওটি স্কিপ না করেই দেখবেন, যাতে পুরোটি বুঝতে পারেন আপনারা। এরপর আমি এই বীজগুলো পুরো ছড়িয়ে দেব। পুরো এইভাবে কলমির বীজটা আমি পুরো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপরে দেখাবো যে কিভাবে কি করছি। পুরোটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই যে হালকা এই মাটিটা আগে একটু দিয়ে দেব, তারপরে উপরে একদম হালকা ঝুরঝুরে মাটি দেব। এরপরে উপরে একটু ওই ভিজে মাটি হালকা দিয়ে, এই যে একটু ভিজে মাটিটা একটু হালকা দিলাম। হালকা দিয়ে উপরে যেটা দিলাম কোকোপিট মেশানো মাটি, যেটা একটু ঝুরঝুরে ভুরভুরে মাটি। সেই মাটিটা কেন দিলাম, যাতে বীজটা অঙ্কুরোদ্গম হয়ে বেরোতে, যাতে সঠিকভাবে সূর্যের আলোতে বেরোতে যাতে সুবিধা হয়। উপরে মাটিটা যদি হালকা থাকে তাহলে চট করে বেরিয়ে যায়। যেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে উপর দিকে উঠে আসার একটা প্রবণতা থাকে, তখনই সেটা একটা উপরের মাটিটা যদি হালকা থাকে তাহলে চট করে বেরিয়ে যায়। তো এইভাবে আমি এটি করলাম, কলমি বীজ রোপণ করে চারা। এবং এছাড়া কলমি আর কীভাবে লাগানো যায় সেই নিয়েও কিন্তু আমার আগে ভিডিও আছে। আমি এখন যেটি করব, এই যে বীজটি রোপণ করলাম, এরপরে কিন্তু এটিতে আমি একটু জল দিয়ে দেব। সব সময় যে একইভাবে আমি বীজ রোপণ করি তা নয়, জায়গা বিশেষে
টব বিশেষে কেমন মাটিটা আছে সেইভাবে আমি অনেক সময়তে করে থাকি। তো আপনাদের যেরকম যেটি পছন্দ হয় সেটাই করবেন, অসুবিধে কিছু নেই। তবে কিছুটা স্বাভাবিকতা, যেমন উপরের মাটিটা একটু ভুরভুরে থাকলে সুবিধে হয়, আর মাটিটা যদি একটু গোবর কম্পোস্ট মেশানো থাকে, যদি পাতা পচার সার দিয়ে মাটিটা তৈরি থাকে তাহলে খুবই ভালো হয়। কারণ যে কোনো ধরনের শাক কিন্তু গোবর সার বলুন আর পাতা পচা কম্পোস্ট বলুন, তাতে কিন্তু খুবই ভালো হয়। আর খুব জোরে আমি জলটা দেব না, জল গাছে বা এই যে চারা, বিশেষ করে শাক গাছে যখনই দিই তখনই এইরকমভাবেই দিই, কেননা তাহলে পাতাগুলোও ধোয়া হয়ে যায় এবং খুব ভালো করে, ছোট ছোট গাছ তো নুয়ে পড়ে না, চাপে প্রেসারে নুয়ে পড়ে না। আর জলটাও এরকমভাবে দিচ্ছি আস্তে আস্তে করে, তার কারণ তলার যে বীজগুলো আছে, নাহলে বীজগুলো কিন্তু উপর দিকে উঠে আসবে। আপনারা লক্ষ্য করেছেন যারা প্রথম বাগানি, যেটা আমারও হয়েছিল প্রথম যারা নতুন, তারা কিন্তু এই যে বীজটা দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে যখনই জলটা হয়তো জোরে দিতে যাচ্ছেন তখন বীজগুলো উপরে চলে আসছে, এবং বীজ উপরে চলে এলে অসুবিধে হয়, ছোট চারা গাছই তখন নুয়ে পড়বে। মাটির সাথে লেগে থাকলে গাছ বেরোবে, কিন্তু সেক্ষেত্রে নুয়ে পড়বে এবং নুয়ে পড়ে সেটা নষ্ট হয়ে যাবে গাছটা। তো এইভাবে যেভাবে করছি সেভাবেই করার চেষ্টা করবেন। এছাড়া কলমি আরও এই যে ডগা কেটে বাজার থেকে একবার এনে শেকড় তৈরি করে লাগানো, সেই বিভিন্নভাবেই কিন্তু কলমিটাকে রোপণ করা যায়। আপনাদের আমার বিভিন্ন রকম পদ্ধতি আছে ভিডিওতে, যেটি পছন্দ হয় সেটি করবেন, যেটি সুবিধা হবে আপনাদের পক্ষে সেটি করবেন। এরপরে যেটি আমি করব, পুরো চপচপে ভিজিয়ে দিলাম, আর একটু ভিজিয়ে দেব, আর একটু ভিজিয়ে দিয়ে পুরোটাকে আমি একটা পেপার দিয়ে, প্লাস্টিক দিয়ে নয় কিন্তু, প্লাস্টিক দিলে কি হবে, ভেতরে ভেপে যাবে। ছাদের রোদ গরম তো, এবারে অনেকেই দেয়, কিন্তু সেটা কি হয়, তার ছাদের কন্ডিশন কীরকম জানি না, ভেপে যেতে পারে। একটা প্লাস্টিক চাপা দিলে কি হয় জিনিসের, সেক্ষেত্রে আমি যেটা করব, একটা খবরের কাগজ চাপা দিয়ে 7 দিনও রাখতে হবে না, দেখবেন কলমি চারা কিন্তু বেরিয়ে গেছে। মাটিটা একটু ভিজছে, এরপরে আমি যেটা করব, পেপার চাপা দেব, আর একটু তার মাঝখানে আমি একটু নোটে শাক তুলে নিই। আজ অনেক দিন পরে আবার একটু নোটে শাক ভাজা করব। দেখুন বিভিন্ন রকমের শাকই আছে, এখানে সাদা আর এই যে লাল দেখতে পাচ্ছেন কত বেরিয়েছে, এগুলো সব নিজের থেকেই বেরোয়। কখনো কখনো কিছুটা লাগানো থাকে আলাদা করে, তাকে যাতে চিহ্নিত করতে পারি। এইভাবে আমি শাকের ডগাগুলি কেটে দিলাম, তার কারণ ডগা কাটলে আরও এই যে ডালপালা আরও বেরোবে। এই যে দেখুন একটা গাছ থেকে কত ডালপালা বেরিয়েছে, আর এখানে তো এত নোটে হয়ে গেছে ব্রাহ্মী শাকের জায়গাতে। খানিকটা নোটে আমি এবারে তুলে নিলাম, আর দেখুন যে নোটেটা লাগিয়েছিলাম, দেখুন এখানে তার সাথে সাদা নোটে লাগাইনি কিন্তু বেরিয়ে গেছে, আর প্রচুর লাল নোটে বেরিয়েছে, দেখেছেন তো। আর এই যে এগুলো কিন্তু ওই তলায় সব ডালপালা পাতা এই সমস্ত আছে, যাই হোক উপরে একটু এগুলো আস্তে আস্তে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেরিয়েছে, দেখুন কি সুন্দর বেরিয়েছে সব। এটা লাগিয়ে দিলাম, এই যে কিভাবে করলাম দেখুন, পুরোটা একটা চাপা দিয়ে দিলাম যাতে ইঁদুরে
বা পাখিতে খুপিয়ে খুপিয়ে না নিয়ে চলে যায়। তো সেই জন্য এটা চাপা দিয়ে দিলাম। 7-8 দিন পরেই দেখবেন এখান থেকে চারা বেরিয়ে গেছে। আর আমি কটা পালং পাতাও তুলে নিচ্ছি। এর সাথে একটা মিক্সড শাক ভাজা হবে। তো আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাখি তাহলে, দেখা হবে আবার পরের ভিডিওতে। গাছ করুন, খুব ভালো থাকুন।